আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, অনেক অনেক সুস্থ আছেন। তো আজকে ইংলিশ গ্রামারের ধারাবাহিকতায় আমি সেন্টেন্স বা বাক্য রিলেটেড যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, এইরূপ কিছু প্রশ্নের সমাধান নিয়ে কিভাবে আমরা সহজ পদ্ধতিতে এবং দ্রুত পরীক্ষার হলে সঠিক উত্তরটি খুঁজে বের করতে পারবো, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 13 বলা হচ্ছে যে হুইচ ওয়ান ইজ অ্যান অপটেটিভ সেন্টেন্স, মানে কোনটি অপটেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স আমাকে বের করতে হবে? অপটেটিভ সেন্টেন্স। ওকে, অপটেটিভ সেন্টেন্সের আমি বলেছিলাম ওইটা শুরু হয় সাধারণত মে দিয়ে। আমরা দেখি মে দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়েছে কিনা। তাহলে অপশন এ শুরু হয়েছে ইউ দিয়ে, তাহলে এটা আমরা ধরে নেব সঠিক অ্যান্সার না। বিতে দেখব পি শুরু হয়েছে আই দিয়ে, তাহলে এটাও কি নয়, সঠিক অ্যান্সার নয়। অপশন সি শুরু হয়েছে মে গড স্পিড ইউর রিকভারি। দেখেন এই বাক্যটা শুরু হলো কি দিয়ে? এই মে দিয়ে। এই মে দিয়ে যেহেতু বাক্যটা শুরু হয়ে গেল, তাহলে নিঃসন্দেহে ওই সেন্টেন্সটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে রাইট অ্যান্সার কী হবে? সি। আর ডিতে বলা হলো যে নান, কোনোটিই নয়। এটা তো হবে না, কারণ আমরা তো অপশন সি সঠিক উত্তর পেয়েছি। ওকে, তাহলে সঠিক উত্তর কোনটা হলো? অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 14 বলা হয়েছে যে হুইচ সেন্টেন্স ইজ ইন ইম্পারেটিভ মোড। কোন মোড? ইম্পারেটিভ মোড। তার মানে এখানে বলা হচ্ছে যে কোন বাক্যটি ইম্পারেটিভে আছে, মানে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা আগেও জেনেছি এবং আগের ভিডিওতে বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় সাধারণত ভার্ব দিয়ে। কী দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে। তাহলে দেখি আমরা ভার্ব দিয়ে শুরু হলো কোথায়? অপশন এতে বলা আছে কি স্টপ রিডিং লাউডলি। এই যে স্টপ, এটা হচ্ছে ভার্ব। এটা কি? ভার্ব। তাহলে এই যে স্টপ ভার্ব দিয়ে কি হলো? এই বাক্যটা শুরু হলো। তার মানে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর আমরা বাকিগুলো একটু চেক করব, দেখি এগুলো হয় কি না। বিতে বলা হয়েছে যে উই লিভ ইন এ রিমোট ভিলেজ। দেখেন উই দিয়ে শুরু, তাহলে এটা তো হবে না। অপশন সিতে বলা হচ্ছে যে মে ইউ বি হ্যাপি। মে দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা অপটেটিভ হয়ে গেল, তাহলে এটাও হবে না, কারণ আমার বের করতে হবে ইম্পারেটিভ মোড। এবং ডিতে বলা হচ্ছে যে ওয়েন উইল হি কাম। দেখেন এই সেন্টেন্সের শেষে একটা সাইন দেওয়া আছে। এই সাইনটার নাম কি? হ্যাঁ, আপনারা অবশ্যই জেনে গেছেন, সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। তো কোয়েশ্চেন মার্ক যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ মোডের সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন এ স্টপ রিডিং লাউডলি। কোয়েশ্চেন নাম্বার 15 বলা হচ্ছে যে রিড অ্যাটেন্টিভলি। এটি কোন ধরনের বাক্য? এখানে বলা হচ্ছে যে রিড অ্যাটেন্টিভলি, এটা কোন ধরনের বাক্য? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই বাক্যটা শুরু হলো কি দিয়ে? ভার্ব দিয়ে। কি দিয়ে শুরু হলো? ভার্ব দিয়ে। তাহলে আমরা একটু আগেই জেনেছি যে সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স? হ্যাঁ, আপনারা অবশ্যই জেনে গেছেন, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখব আমরা কোন অপশন ইম্পারেটিভ দেওয়া আছে। এই যে বি অপশনটাতে ইম্পারেটিভ দেওয়া আছে, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, এই পর্যন্ত আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, এই ধরনের প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেকবার পরীক্ষায় এসেছে। তাহলে আপনারা এভাবে প্রস্তুতি নিলে আশা করি চাকরি পরীক্ষায় অনেক ভালো করবেন এবং সফলতা পাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যারা আমার আগের ভিডিওটি দেখেননি, আগের আরও 2টা ভিডিও আছে, যারা দেখেননি ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব, আপনারা সবাই ভিডিওটি দেখে নেবেন। আজকের টপিকটি এই পর্যন্তই থাকবে এবং সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।